আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমাদের 28শে ডিসেম্বর থেকে। তোমাদের শেষ মুহূর্তের 10টি পরামর্শ আমি দিব। এই 10টি পরামর্শ অবশ্যই তোমরা দেখবা এবং এই অনুযায়ী যদি তুমি পরীক্ষার হলে তুমি যদি সবকিছু মেইনটেইন করতে পারো, আশা করি তোমার পরীক্ষাটা একটা সুন্দরভাবে তুমি শেষ করে দিয়ে আসতে পারবে। ওকে? পরীক্ষার সময় ম্যানেজমেন্ট। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় বিষয়ের উপর। তোমরা এরই মধ্যে সিলেবাস ও নম্বর বন্টন পেয়েছো। সিলেবাস ও নম্বর বন্টনের আলোকে প্রতিটি পরীক্ষার জন্য বরাদ্দ সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 150 মিনিটকে ভাগ করে নিয়ে টাইম ম্যানেজমেন্ট বা সময় বন্টন করে নাও। তোমার কিছু বিষয় গুছিয়ে রাখা, দরকারি জিনিস গুছিয়ে রাখা প্রয়োজন। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষার সময় যেসব দরকারি জিনিসপত্র লাগে তা এখনই সংগ্রহ করে হাতের কাছে রাখো, পরে যেন তাড়াহুড়া না করতে হয়। জেনে নাও কি কি জিনিস কিনতে হবে। অবশ্যই এই জিনিসগুলো কিনে রাখবে, যেমন প্রবেশপত্র, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, কাটার, স্কেল, পরীক্ষার সময়সূচি ইত্যাদি আজই জোগাড় করে হাতের কাছে রাখবে, কারণ কালই তোমার পরীক্ষা। আগে লিখবে জানা উত্তর। তোমার ধরো তোমার প্রশ্ন দিয়েছে, এখন তুমি প্রশ্নের যে যে উত্তর তুমি জানো ওই উত্তরগুলো আগে লিখে নিবে, আগে 5 নম্বর তুলে নিবে, তারপরে গিয়ে লেটার মার্ক তুলতে হবে। ওকে? প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা কিন্তু বেশ প্রতিযোগিতামূলক হবে। সেই প্রতিযোগিতায় তোমাকে ভালো করতে হবে। প্রতিটি পরীক্ষায় ভালোভাবে প্রশ্ন পড়বে, প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে লিখবে। অযথা কোনো কিছু বাড়িয়ে লেখার দরকার নেই। যেটা প্রশ্নের উত্তর ওইটাই লিখবে। লেকচার বেশি দেওয়ার দরকার নেই। আগে দেখে নেবে কোন প্রশ্নগুলো ভালো পারা যায়। ওকে? তুমি কোন প্রশ্নগুলো ভালো পারো সেগুলো আগে দেখবে, আগে তার উত্তর লিখবে, তারপর মোটামুটি পারো, পরে বাকি প্রশ্নের উত্তর লিখবে। অনেক প্রশ্নই বহু নির্বাচনী বা ছোট উত্তর হয়, তাই আগেই বুঝে নাও কতটা উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখবে। উত্তর লেখায় ধারাবাহিকতা রাখবে। উত্তর লেখায় সব প্রশ্নের উত্তর লেখার সময় ধারাবাহিকতা রাখবে। এলোমেলোভাবে কোনো প্রশ্নের উত্তর লিখবে না, যাতে পরীক্ষকেরা ঠিকঠাকভাবে খাতার উপর পড়তে পারেন। অর্থাৎ তুমি 1 দাগ লিখছো, পরে গিয়ে লিখছো 10 দাগ। কিন্তু পরীক্ষার্থী যে পরীক্ষার যারা খাতা দেখে টিচাররা কিন্তু এটাতে খুব একটা ইসে পড়ে আর কি। ক প্রশ্নের পর কখনো ঘ প্রশ্নের উত্তর লিখবে না। ধারাবাহিকতার নিয়ম মেনে ক প্রশ্নের পর খ প্রশ্নের উত্তর লিখবে। এতে পরীক্ষক সহজেই কোন প্রশ্নের উত্তর করেছে তা বুঝতে পারবেন। এরপর আসি খাতা রিভিশন কেন জরুরি। পরীক্ষার শেষে তোমার খাতাটি জমা দেওয়ার পালা। খাতা রিভিশনের জন্য তুমি 5 থেকে 7 মিনিট সময় আলাদাভাবে রাখবে, যাতে দেখবে তোমার কোনো দাগ বাকি পড়ছে কিনা, বাদ পড়ছে কিনা। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, খাতা রিভিশন দেওয়া কেন জরুরি? এর উত্তর হলো তাড়াতাড়ি লেখার সময় কোনো প্রশ্নের নাম্বার, বানান, প্রশ্ন বাদ পড়া ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। রিভিশন দিলে তা নজরে আসবে, সঙ্গে সঙ্গে তা ঠিক করে নিতে পারবে। উত্তর দাও ঠিকঠাক মতো। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষার প্রতিটি বিষয়ে এমন কিছু প্রশ্ন থাকে যা লিখলেই পুরো নাম্বার পাবে। তাই এসব প্রশ্নের উত্তর লেখার সময় সতর্ক থাকতে হবে। এসব প্রশ্নের বেলায় উত্তর ঠিক ঠিক লিখতে হবে। মনে রেখো, সব বিষয়ে ভালো নম্বর পেলেই কিন্তু মোট নম্বর বেশি হবে, আর মোট নম্বর বৃদ্ধি পেলে কিন্তু বৃত্তি পাওয়া যাবে। আর বৃত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মোট নম্বরের উপর ভিত্তি করেই দেওয়া হয়। বানান ভুল করবে না। পরীক্ষার খাতায় লেখার সময় হঠাৎই বানান ভুল হয়ে যায়। তাড়াতাড়ি লেখার সময় এমন হতেই পারে। তাই আগে থেকে প্রতিটি পরীক্ষার বানান ভুল হওয়ার ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। বানান ভুল হলে পরীক্ষকেরা বিরক্ত হন পড়তে। তাই পড়ার সময় বানান ভালোভাবে দেখে পড়বে। তোমরা একটু সচেতন হলে এই বানান ভুল কমবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। পরীক্ষার খাতা হলো একজন পরীক্ষার্থীদের দলিল, যে সে কেমন লিখছে, উত্তর কিভাবে সাজিয়েছে, খাতায় কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর কি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লিখছে, সবই উঠে আসে তার খাতায়। প্রশ্ন চেয়েছে একটা আর উত্তর দিলে আর একটা। এটা কিন্তু ঠিক না। ঠিক আছে? পরীক্ষার খাতায় অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না। লিখলেই কিন্তু তোমার টিচাররা তোমার উপরে একটু রাগান্বিত হবেন। শরীর সুস্থ রাখার চেষ্টা করবে। এখন শীত পড়ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কুয়াশা, ঠান্ডা পানিতে গোসল করা, শীতের কাপড় না পরলে ঠান্ডা লাগার আশঙ্কা রয়েছে। তাই সাবধানে থাকবে, শরীরের প্রতি খেয়াল রাখবে, নিয়মিত পুষ্টিকর খাবার খাবে। কথা হচ্ছে, তোমার কালকে যেহেতু পরীক্ষা, তুমি সবকিছু ঠিকঠাক করে হলে চলে যাবা, তোমার কেন্দ্রে চলে যাবা কালকে 1 ঘন্টা আগে গিয়ে। তোমাদের কোথায় তোমাদের সিটটা পড়ছে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আগে থেকেই যে খুঁজে নিবা সিটটা।
বসে বিষয় আশয়গুলো দেখে নিবা, পরিবেশটা কেমন, তোমার সেখানে কি কি দরকার হবে এগুলো দেখে নিয়ে তুমি সেখানে অ্যাডজাস্ট